আহা অ্যাসাইনমেন্ট, আহা ল্যাব রিপোর্ট। স্যারদের অ্যাসাইনমেন্ট কিংবা ল্যাব রিপোর্টের প্যারায় যাদের জীবনে যথেষ্ট হয়ে গেছে, তাদের জন্য নিয়ে এসেছি আজ অমূল্য এক রতন। আজ থেকে অলসতা করায় কেউ আমাকে আর ডিস্টার্ব করতে পারবে না। আমার এক ক্লিকের বিনিময়ে অ্যাসাইনমেন্ট কিংবা ল্যাব রিপোর্ট কমপ্লিট করে নীরবে হলের মোটা চাল খেয়ে আবার ঘুমাতে পারবো। ইউনিভার্সিটি লাইফে সমস্ত কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য অনেক সময় আমাদের প্যারাফ্রেজিং এর দরকার হয়। স্যারদের রিকোয়ারমেন্ট থাকে আমরা যেন কোথা থেকে কপি পেস্ট না করি। এজন্য প্যারাফ্রেজিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকে দেখাবো কিভাবে আমরা সহজে কোনো ওয়েবসাইট কিংবা অন্য কোনো বই যেকোনো জায়গা থেকে হোক না কেন আমরা কোনো জিনিসকে কপি করে ওটাকে কিভাবে প্যারাফ্রেজিং সহজে করতে পারি, এবং এটা আমি করবো হচ্ছে সম্পূর্ণ আমার একটা টুলস ব্যবহার করে। তো আমি কিভাবে এই টুলসটা আমাদের ল্যাপটপে ইনস্টল দিতে হয় এবং এটার মাধ্যমে কিভাবে আমরা সুফলগুলো পেতে পারি সেগুলো দেখাবো। তো এখানে আমরা এটাকে অ্যাক্টিভেশন করার জন্য ৫ টা ধাপ অনুসরণ করব। প্রথমে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টস ওপেন করব, তারপরে গুগলে আমাদের এই টুলটা সার্চ দেব, দেন এটাকে ডাউনলোড দেব এবং এটাকে কিভাবে অটো মোডে এনেবল করব সেটা আমি দেখাবো। তো আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম। তো এখানে আমরা তোমরা একটু দেখে নাও যে পিকচার থেকে কিভাবে আমরা ডান পাশে এই টুলটা চালু হবে এবং এর মাধ্যমে আমরা কিভাবে সহজে ওয়ার্ডের মধ্যেই আমরা এই কাজটা করতে পারি সেটা একটু দেখে নাও স্ক্রিন থেকে। তো এই টুলটা ওয়ার্ড ডকুমেন্টস এর মধ্যে অটো এনেবল বা ডান পাশে আমি কিভাবে এটাকে অ্যাড করতে পারি সেজন্য আমরা যে প্রথমে করতে হবে আমাদের সাইন ইন অপশনটাতে যাব। আমরা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে সাইন ইন করব। তো আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করতেছি। তো দেখো আমাদের এখানে এই সাইন ইন অপশনটা হয়ে গেছে, অর্থাৎ আমি আমার অ্যাকাউন্টে সাইন ইন করতে পারছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করার পরে আমি গুগলে যাচ্ছি। তো গুগলে যা আমি আমাদের যে মূল এই টুলসটা এটার নাম হচ্ছে কুইলবোট। তো আমি কুইলবোট লিখে সার্চ দিচ্ছি। দেখো এই যে প্রথমে আসছে কুইলবোট, অর্থাৎ কুইলবোট লিখে যখন আমি সার্চ দেবো বলতেছে প্যারাফ্রেজিং টুল। তো আমি এটার মধ্যে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে দেখো এখানে যেটা নেটিং ভার্সন যেটা আছে, তো এখানে সরাসরি আমি কাজ করতে পারবো। আমি যদি কোনো জিনিস এখানে পেস্ট করতে চাই, তো পেস্ট করার পরে ডান পাশে আমাদের প্যারাফ্রেজিং এর পরে আমাদের আউটকামটা আমাদের আসবে। তো এটা হচ্ছে নেটিং ভার্সন, অর্থাৎ আমি নেটে যে বারবার এটা করতে পারবো। আমি চাচ্ছি যে আমার ওয়ার্ডের মধ্যে আমাদের ডান পাশ দিয়ে এই টুলসটা থাকবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে এই এক্সটেনশনের মধ্যে যেতে হবে। তো আমার কাজ হচ্ছে আমি ওয়ার্ড ডকুমেন্টস করবো, তো এই জন্য ওয়ার্ড আমি চলে গেলাম। তো যাওয়ার পর দেখো এখানে বলছে ডাউনলোড ফ্রম দ্য মাইক্রোসফট স্টোর। তো আমি এখানে ক্লিক করলাম। তো দেখো এখানে কুইলবোর্ডটা আসছে এবং গেট ইট নাও বলছে, তো আমি গেট ইট নামে দিলাম। তো আমার দেখো এখানে আমাদের এই যে মেইল আইডি দিয়ে আমাদের এখানে একটা ডিটেলস আইতেছে। তো আমি আমার ডিটেলস গুলো এখানে দিলাম, আমাদের দেশের নাম, তারপরে মোবাইল নাম্বার, ওগুলো দেওয়ার পরে এখানে যে এখানে যে আই গিভ মাইক্রোসফট পারমিশন টু ইউজ শেয়ার মাই অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউ প্রেস করলাম। তো এখন আসছে যে কুইলবোর্ডটা আমাদের গেট স্টার্টেড উইথ দ্য অ্যাড ইন ওপেন দ্য ইন ওয়ার্ড। তো আমি ওপেন ইন ওয়ার্ড করলাম। আমার যে মূল যেটা আমার ডকুমেন্টস এখানে যে কুইলবোর্ড অপশনটা আসছে, তো আমি এই কুইলবোর্ডে চাপ দিলাম এবং কুইলবোর্ডে বলছে লাঞ্চ কুইলবোর্ড। আমি লাঞ্চ কুইলবোর্ড করলাম। তো এখানে দেখো যেহেতু এটা ইনিশিয়েশন, তাই এই জন্য এখানে একটা ইন্টারফেস আসবে এবং এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইমেল এবং পাসওয়ার্ড লাগবে। আর যদি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো এখানে আমরা সরাসরি অ্যাকাউন্ট করতে পারবো, যেমন ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে এবং নেম। তো জাস্ট এটা সিম্পল, নাম এবং পাসওয়ার্ড এবং ইমেল বসিয়ে দিয়ে আমরা কন্টিনিউ করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো আমি আর এটা দেখাচ্ছি না। আমি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে গেলাম এবং আমি আমার মেইল দিয়ে আমি এখানে আমি আমার মেইল দিয়ে এখানে লগ ইন করতেছি। তো দেখো আমাদের এই প্যারাফ্রেজার অর্থাৎ কুইলবোটে আমাদের লগ ইন হয়ে গেছে। তো এখন আমাদের কিভাবে এটা কাজে আসে, অর্থাৎ আমি যদি এই ডকুমেন্টস গুলো আমাদের যে ওয়ার্ড ডকুমেন্ট ছিল, আমি এখানে হোমে চলে গেলাম আর এটা এখানে লঞ্চ হয়ে আছে। তো আমি ধরে নিলাম এই সম্পূর্ণ লেখাগুলো আমি নেট থেকে কপি করছি। তো নেট থেকে কপি করছি, তো আমাদের যদি সরাসরি আমরা যদি আমাদের অ্যাসাইনমেন্ট কিংবা ল্যাব রিপোর্ট দেই তাহলে আমাদের স্যার এটা ধরে ফেলবে বা এটা আমাকে মানে ক্রস মার্ক দিয়ে দিবে যে না এটা হয়নি, এটা কপি করছো, অর্থাৎ কপিরাইট ক্লেমে পড়ে যাবো। তো আমাদের কাজ হচ্ছে এখন এইখান থেকে কিছু অংশ আমি মার্কিং করব যেটা এখানে দেখাবে। তো দেখো আমি ফার্স্ট এখানে যখনই মার্কিং করব
অটো এখানে ধরে ফেলতেছে। অর্থাৎ দেখো এখানে মেশিন ডিটেরিওরেশন ওভার টাইমস এখানে দেখো শেষ পর্যন্ত ধরে ফেলছে। অর্থাৎ আমি যেখানে ফাংশন পর্যন্ত আমি মার্কিং করছি এটা ফাংশন পর্যন্ত চলে আসে। তো এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে এখানে যে প্যারাফ্রেজ অপশন আমি দিলাম। তো দেখো এখানে আমি একটু করে দেখাচ্ছি। এই যে এক লাইন করে করে এটা প্যারাফ্রেজিং হচ্ছে। অর্থাৎ এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো হওয়ার পরে সবকিছু এখানে দেখা যাচ্ছে। তো আমার এখন কি করা লাগবে? এখান থেকে যে আমি এখান থেকে যে আবার আমি কপি করব এরকম দরকার নেই। জাস্ট এখানে ইনসার্ট দিলেই সেই আগের যে অংশটুকু ছিল দেখো আমি এই অংশটুকু এখান থেকে কপি করে প্যারাফ্রেজিং হলো এবং জাস্ট এক ক্লিকে ইনসার্টের পরেই আমাদের এটা এখানে ইনসার্ট হয়ে যাবে। জাস্ট এক ক্লিকে আমি এখান থেকে মার্ক করতেছি। মার্ক করার পরে এখানে আমাদের অটো চলে আসতেছে। যে দেখো এখানে সবকিছু অটো চলে আসতেছে এবং অটো আসার পরে আমি যখন আমার প্যারাফ্রেজ চাপ দিচ্ছি এটা প্যারাফ্রেজিং হচ্ছে। এরপরে জাস্ট ইনসার্ট দিলেই আবার এখানে ইনসার্ট হয়ে যেতেছে। তো জাস্ট এইভাবে আমরা প্রত্যেকটা কলাম আমরা এইভাবে প্যারাফ্রেজিং করতে পারি। একসাথে সবগুলোই করা যায়, কিন্তু আমি যদি একসাথে অনেকগুলো ওয়ার্ড করি তাও হবে, কিন্তু এটার জন্য পেইড ভার্সন লাগবে। আর যেহেতু আমরা ছাত্র, তাই আমাদের পেইড ভার্সন আমাদের জন্য কেনা অসম্ভব বা আমাদের জন্য অনেক কঠিন। এই জন্য আমরা জাস্ট অল্প কিছু ওয়ার্ড, অর্থাৎ এখানে লিমিট দেওয়া আছে যে 125 ওয়ার্ড, 125 ওয়ার্ডের বেশি এটাতে সাপোর্ট করবে না, প্রিমিয়াম ভার্সন লাগবে। এই জন্য এইভাবে আমরা প্যারাফ্রেজিং টুলসটা ইউজ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এখানে বলে দিই যে অনেকেই বিশেষ করে আমরা যারা ফোর্থ ইয়ার আছি অথবা আমাদের থিসিস করতে হচ্ছে অথবা রিসার্চ করতে হচ্ছে, তো আমাদের বিভিন্ন জার্নাল করতে হয়। জার্নালগুলোতে সাধারণত এটা হাইলি কপিরাইট ক্লেম থাকে। এই জন্য আমাদের কুইল বোর্ড ইউজ করলে এখানে অনেক বেশি মানে লাভ হবে। তো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।